হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ আজকে আমি রান্না করে নিয়েছি ফ্রাইড রাইস। তো একদম সিম্পলভাবে ফ্রাইড রাইসটা করেছি। বাচ্চার থেকে বড় বুড়ো সবার জন্য হেলদি আর পুষ্টিকর খাবার। তো বাচ্চারা অনেক সময় বায়না করে যে ভালো লাগে না রোজ রোজ ভাত। তো বাচ্চাদের কথা ভেবেও এই রান্নাটা বিশেষ করে। তো দেখো ঘরে রাখা ছিল গাজর আর বিনস ছিল। তো আমি এইগুলো দিয়েই আজকে ফ্রাইড রাইসটা করে দেখাবো। তো এখানে 2 গ্লাস দেরাদুন রাইস আছে। আমি ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখো অনেকক্ষণ ধুয়েছি জন্য মানে ঝরঝরা হয়ে গেছে চালটা। আর তারপরে দেব ক্যাপসিকাম, 2খানা কাঁচা লঙ্কা কেটেছি, ক্যাপসিকাম কুচি কুচি করে কেটেছি, গাজর আর বিনসও কেটে নিয়েছি, লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তো এইবার আমি রান্নাটা শুরু করে দিই, চলো। এইবার আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। আর তেল যত কম খাওয়া যায় ততই ভালো। আর সামান্য একটু ঘি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে এটা তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে ঘিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে গাজর আর বিনসটা যেটা লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি কেন ঘি দিলাম জানো? একটু সামান্য ঘি দিলাম, গাজরের একটা যে গন্ধ থাকে না সেটা কেটে যাবে, আর বিনসটাও তাই। তো এটা ঘি দিয়ে ভাজলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এইভাবেই মানে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দেবো মটরশুঁটি। তো মটরশুঁটি শীতকালে তো খুব ভালোই লাগে, আর শীতকালে সবার ঘরেই মটরশুঁটি থাকে। মটরশুঁটি না থাকলেও কোনো অসুবিধা নেই, মটরশুঁটি ছাড়াও খুব ভালো হয়। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। নামিয়ে রেখে আমি 1 চামচ ঘি দেব। ঘিটা গরম হয়ে গেলে এইবার এর মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা ফোড়ন দেব। দিয়ে আমি যে চালটা রেখেছি সেই চালটা এর মধ্যে দিয়ে ভেজে নেব, মানে হালকা করে চালটা ফ্রাই করব। তার আগে একটু ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামটা আমি তখন সবজি যেটা গাজর আর বিনস ছিল তার সাথে দিলেও হতো, কিন্তু আমি এটা এর সাথে দিলাম কারণ চালটার যে একটা গন্ধ থাকে না, এই ক্যাপসিকামের সাথে দিলে খুব ভালো লাগে। তার জন্য আমি এইভাবে আগে ক্যাপসিকামটা দিয়ে তারপরে চালগুলো এর মধ্যে দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা তোমরা পরিমাণ মতো দেখে নেবে। তো তোমরা চাইলে এর মধ্যে খাবার যে কালার থাকে সেটাও দিতে পারো, বা হলুদও দিতে পারো। তো আমি আজকে পুরো সাদাই করব জন্য আমি কিচ্ছু দেব না, শুধু লবণই দেবো আর একটু স্বাদ মতো চিনি দেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করে। তো এইগুলো সব এইভাবে একসঙ্গে মিশিয়ে একটু চালটাকে মানে ভেজে নেব। তো চালটা যত একটু ফ্রাই করা যাবে তত ভাতটা যেটা রাইস হবে সেটা ঝরঝরে হবে। তো আমি ঘি বেশি দেইনি, কারণ এটা আমি বাচ্চাদের জন্য করছি, আর সবাই বড়রাও খাবে, একটা হেলদি পুষ্টিকর খাবার। তারপরে এরপর যে আমি সবজিগুলো ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে চালটার সাথে পুরো মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি কেমন পরিমাণে জল দিই, চলো জলটা তোমরা দেখে নাও। আমি যেহেতু 2 গ্লাস চাল নিয়েছি, এর মধ্যে 4 গ্লাস আমি জল দেব। তো 4 গ্লাস জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। আর এই রান্নাটা যেই জল দেওয়া হয়ে যাবে সম্পূর্ণ একদম কম আঁচে রান্নাটা আমি করব।
তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করব। এখনও একটু জল আছে, জলটা শুকাতে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে কিশমিশ। কিশমিশটা তোমরা না চাইলেও দিতে পারো, তো আমি দিয়েছি কিশমিশটা, আমার ভালো লাগে তাই। দিয়ে ভাতটার সাথে পুরো মিশিয়ে নেব। তো আর একটু ঢাকা দিয়ে দেবো, 1 মিনিটের মতো ঢাকা থাকবে একদম কম ফ্লেমে। তো দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস পুরো হয়ে গেছে, একদম খুব সুন্দর, একদম সহজভাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো তোমরা চাইলেও ঘরে এইভাবে করতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলবে। আর দেখো ভাতটা কত সুন্দর নরম হয়ে গেছে, আর যত শুকাবে না তত ঝরঝরে যাবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থেকো। তো যারা নতুন তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরানোদের তো আর বলতে হবে না, তারা তো করেই দেবে। আর লাইক কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে বন্ধুরা, নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো দেখো আমি ভাতটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যত ঠান্ডা হবে এই রাইসটা পুরো ঝরঝরা হয়ে যাবে। তো এটা সবার সাথেই ভালো লাগবে, এমনি খেতেও ভালো লাগবে।